সাভারের আশুলিয়ায় ডিপিজেড সংলগ্ন বলিভদ্র শ্রীপুর আঞ্চলিক সড়কে হকার, চাঁদাবাজ ও মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে এই অঙ্গীকার ব্যক্ত করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর মিয়া। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনা এই জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। বিস্তারিত থাকছে মোহাম্মদ নাসিম খানের ভিডিও চিত্রে। সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ার অন্যতম ব্যস্ত সড়ক ডিপিজেড বলিভদ্র শ্রীপুর রুটা প্রতিদিন হাজার হাজার পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ এই পথ দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনের অভিযোগ, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট এবং নির্দিষ্ট কিছু মহলের চাঁদাবাজিতে নাবিশ্বাস উঠেছিল জনজীবনে। এই বিশৃঙ্খলা দূর করতে দুপুরে বলিভদ্র ও শ্রীপুর এলাকায় স্থানীয়দের নিয়ে সমাবেশে মিলিত হন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। রাস্তার পাশে অবৈধ দোকান বসিয়ে যারা হকারদের কাছ থেকে চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা চাই এই সড়কটি হবে হকার ও চাঁদাবাজ মুক্ত। বিশেষ করে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের এই সংগ্রাম চলবে। সমাবেশে বক্তারা জানান, ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশনায় পুরো সাভার ও আশুলিয়াকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করছেন তারা। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষকেও এই সামাজিক অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সাধারণ পথচারীরা বলেন, রাস্তাটা পরিষ্কার থাকলে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হবে। দীর্ঘদিন ধরে এখানে যানজট লেগে থাকতো, এখন শৃঙ্খলা ফিরলে আমরা শান্তিতে চলতে পারবো। উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা আশা করছেন দ্রুতই এই রুটে যানজট ও মাদকের সমস্যা দূর হয়ে জনজীবন স্বস্তিতে ফিরে আসবে। বর্তমান সংসদ সদস্য যিনি গত 12 তারিখে নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত, তার প্রথম অঙ্গীকার আছে যে মাদক এবং সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে উনি 100 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী 17 তারিখ শপথ গ্রহণের পরেই সেই 100 দিনের কর্মসূচি মাদক দিয়ে শুরু হবে ইনশাল্লাহ।